আসসালামু আলাইকুম। ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার অ্যাডমিশন প্রস্তুতি যারা নিচ্ছ, তোমাদের সকলের একটি ভীতির জায়গা থাকে ভোকাবুলারি নিয়ে। তো আমাদের ইংরেজি ভোকাবুলারি আমরা আসলে কি পড়বো, কোথা থেকে পড়বো এবং কোন জায়গাগুলো থেকে পড়বো, এটা আজকে আমরা একটু দেখানোর চেষ্টা করব। তো ইংরেজি ভোকাবুলারির ক্ষেত্রে আমাদের কয়েকটা পার্ট থেকে প্রশ্ন আসে। সেই পার্টগুলো যদি আমরা একটু বিস্তারিত দেখি, প্রথম যে পার্টটা থাকে সেটা হচ্ছে সিনোনিম থেকে আমাদের প্রশ্ন আসে। একটি ভোকাবুলারি সিনোনিম থেকে অর্থাৎ সমার্থক শব্দ থেকে আমাদের একটি প্রশ্ন আসে। দ্বিতীয় যেটা থাকে আমাদের অ্যান্টোনিম থেকে একটা প্রশ্ন আসে, অর্থাৎ বিপরীত শব্দ থেকে আমাদের প্রশ্ন আসে। সিনোনিম থেকে অর্থাৎ সরাসরি একটি ওয়ার্ড তোমাকে দিবে, তার সিনোনিম অথবা তার অ্যান্টোনিম তোমাকে করতে বলবে। আরেকটি প্রশ্ন থাকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমরা বেশি ভুল করে থাকি, সেটা হচ্ছে একটা মিনিং বেসড প্রশ্ন থাকে। একটা মিনিং বেসড প্রশ্ন থাকে। মিনিং বেসড প্রশ্নটা কেমন আমরা সবগুলো দেখবো। মিনিং বেসড প্রশ্নটা হচ্ছে তোমাকে ধরো পুরো একটা বাক্য দিয়ে দিবে, পুরো বাক্য দিয়ে দিয়ে তার যে কোনো একটি ওয়ার্ড তোমাকে আন্ডারলাইন করে দিয়ে বলবে যে এই ওয়ার্ডটির মিনিংটা কি বা এই ওয়ার্ডটির অপোজিট মিনিংটা কি। এইটা আমাদের ধরতে অনেক সময় অসুবিধা হয়। কেমন প্রশ্নগুলো হয় একটু দেখো। আমি যদি একটি প্রশ্ন বিশ্লেষণ করি, এই প্রশ্নটা আমাদের কিছুটা মিনিং বেস প্রশ্ন। এই প্রশ্নটা একটু মিনিং বেস প্রশ্ন। কেমন যে দ্য পারপাস অফ হিজ স্পিচ ওয়াজ টু ল্যাম্পুন দ্য লিডিং পলিটিশিয়ানস অফ দ্য ডে। অর্থাৎ তোমাকে একটি বড় একটি সেন্টেন্স দিবে এবং সেই সেন্টেন্সের যে কোনো একটি ওয়ার্ড আন্ডারলাইন করে দিয়ে তোমাকে বলবে তার সিনোনিম বা অ্যান্টোনিম নির্ণয় করো। এটা হচ্ছে মিনিং বেস প্রশ্ন। অর্থাৎ বাক্যে ওই শব্দটার অর্থ কিভাবে ব্যবহার করা হয়েছে বা বাক্যে ওই শব্দটার অর্থটা কি সেটা তোমাকে জানতে হবে। কারণ দেখা যায় কি এক একটা সেন্টেন্সে এক একটা শব্দ এক একভাবে ব্যবহার করা হয়। অর্থাৎ ধরো আমি যদি বলি যে বুক, বুক মানে কি? ধরো বুক মানে হচ্ছে বই, তাই না? বুক মানে হচ্ছে কি? বই। এখানে আমি যদি একটা সেন্টেন্স লিখি যে উই হ্যাভ টু বুক আ টিকিট, TICKET, টিকিট। তো এইখানে তোমাকে বুকের নিচে আন্ডারলাইন করে দিয়ে যদি বলে এটার সিনোনিম কি, ভেতর ধরো যে পরবর্তীতে বই টাইপের কোনো একটা ওয়ার্ড রয়েছে, তাহলে কি উত্তরটা হবে না। এখানে বুক মানে কি? কোনো কিছু রিজার্ভ করা বা বরাদ্দ করা, তাই না? অর্থাৎ একই শব্দ এক জায়গায় বইয়ের অর্থ ব্যবহার হচ্ছে, আরেক জায়গায় বরাদ্দ অর্থ ব্যবহার হচ্ছে। অর্থাৎ একটা বাক্য ভেদে আমার কিন্তু শব্দের অর্থে পার্থক্য থাকে বা ভিন্নতা থাকে। এটা হচ্ছে মিনিং বেস প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমাদের আসবে। আমরা জানি ল্যাম্পুন মানে হচ্ছে কাউকে হচ্ছে রিডিকিউল করা। ল্যাম্পুন মানে হচ্ছে কাউকে রিডিকিউল করা বা কাউকে পাবলিকলি ক্রিটিসাইজ করা। পাবলিকলি কি করা? ক্রিটিসাইজ করা, অর্থাৎ কারো সমালোচনা করা, ব্যঙ্গ করা মেন কথা। হ্যাঁ, উত্তরটা হবে রিডিকিউল। আচ্ছা, এখন দ্বিতীয় যে আরেকটা ধরনের প্রশ্ন আছে সেটা হচ্ছে তোমাকে একটা সিঙ্গেল ওয়ার্ড দিবে, সিঙ্গেল ওয়ার্ড দিয়ে বলবে তার অ্যান্টোনিম লেখো। এটা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে তোমাকে বলবে অ্যান্টোনিম লেখো। এইগুলো একটু বেশি আসে, বাট এই যে মিনিং বেস প্রশ্নগুলো এইগুলো ইদানিং একটু বেশি আসার প্রবণতা দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এরকম ইলুমিনেট অর্থ আমরা সকলে জানি। ইলুমিনেট অর্থটা কি? ইলুমিনেট অর্থ হচ্ছে আলোকিত করা, তাই না? আলোকিত করা। তো এখান থেকে ব্রাইটেন মানেও আলোকিত করা, লাইটেন মানেও আলোকিত করা, ইরেডিয়েট শব্দটা আলোকিত করা অর্থের সাথে যায়। আমার চেয়েছে অ্যান্টোনিম। সো অ্যান্টোনিম হিসেবে আমরা সবাই জানি ডার্কেন বা কোনো কিছু অন্ধকারাচ্ছন্ন করার অর্থে ব্যবহার করা হয়। আরেকটা প্রশ্ন থাকে যেটা হচ্ছে আমাদের সিনোনিম টাইপে, অর্থাৎ দ্য ওয়ার্ড প্রোফাউন্ড ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু। দেখো এই যখন শব্দটা ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু অথবা ইজ সিনোনিমাস টু, তাই না? এইরকম শব্দের ব্যবহারগুলো তোমার ভোকাবুলারির ক্ষেত্রে থাকবে। অর্থাৎ প্রোফাউন্ড শব্দের অর্থটাকে দেখো। প্রোফাউন্ড শব্দের অর্থ কিন্তু গভীর। প্রোফাউন্ড শব্দের অর্থ কি? গভীর। গভীর বলতে কি বোঝাচ্ছে? কিসের গভীরতা? এটা জ্ঞানের বা তাৎপর্যের যে গভীরতা থাকে, জ্ঞানের বা তাৎপর্যের যে গভীরতা, সেটাকে বলে প্রোফাউন্ড। তো তাৎপর্য অর্থ আমরা জানি সিগনিফিকেন্ট আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ তোমাদের এরকম 3 ধরনের কিন্তু প্রশ্ন থাকবে। তো এই 3 ধরনের প্রশ্নের জন্য আমরা আসলে অ্যাডমিশনে একজন পরীক্ষার্থী হিসেবে কি পড়বো বা কোন বই থেকে পড়বো, সবার একটা কমন প্রশ্ন থাকে যে কোন বই থেকে পড়বো। এটা হচ্ছে সবার একটা কমন প্রশ্ন। মানে কোন প্রশ্ন কই থেকে আসে এটা না, যে আমরা এটা না জেনে আমরা সবাই বলি যে ভাইয়া কোন বই পড়বো, কোন বই বললে সবচেয়ে বেশি কমন পাবো। তো তোমাদের জন্য একটা সাজেশন, সেটা হচ্ছে তুমি যদি প্রশ্ন বিশ্লেষণ করো, বিগত বছরে যত প্রশ্ন আসছে তুমি যদি প্রত্যেকটা প্রশ্ন বিশ্লেষণ করো, জাস্ট 2টা জায়গা থেকে প্রশ্ন আসছে। কয়টা জায়গা থেকে? মাত্র 2টা জায়গা থেকে। প্রথমত টেক্সট বুক। তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারে যে টেক্সট বইটা আছে, আমাদের ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ ফর টুডে যে বইটা আছে, EFT, তাই না? ইংলিশ ফর টুডে, EFT ইংলিশ ফর টুডে বই থেকে আমাদের প্রশ্নগুলো চলে আসে। অর্থাৎ প্রত্যেকটা প্যাসেজে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে সেই শব্দগুলোর অর্থটা খুব ভালোভাবে জেনে নিবা এবং সেই শব্দগুলোর সিনোনিম কি হইতে পারে, অ্যান্টোনিম, প্রবাবল অ্যান্টোনিম কি হইতে পারে, এগুলো একটু খুব ভালোভাবে জেনে নিবা। এটা হচ্ছে প্রথম সোর্স।
আর দ্বিতীয় যে সোর্স এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সোর্স সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করা। কি? প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ। ওকে, কোয়েশ্চেন সলভ, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ কিন্তু শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে করলে হবে না, বিভিন্ন চাকরি পরীক্ষার্থে কি আসছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চাকরি পরীক্ষার্থে বা বিভিন্ন জায়গা, অর্থাৎ বিসিএস হইতে পারে, এনটিআরসি হইতে পারে, বিভিন্ন জায়গাতে আসলে যত ভোকাবুলারি প্রশ্ন আসছে তুমি সবগুলো সলভ করবা। তুমি আমাদের ডাইজেস্টে প্রায়, আমরা যদি ডাইজেস্টের কথা চিন্তা করি, আমাদের ডাইজেস্টে প্রায় 600টার মতো ভোকাবুলারি রয়েছে, 4ও বেশি রয়েছে, 600রও বেশি আমরা শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দিয়েছি তোমাদেরকে। তোমরা যদি ওইগুলা করো শুধুমাত্র, এবং প্রত্যেকটারই আমরা যদি অপশন সহ চিন্তা করতে হবে, কিন্তু প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনই প্রত্যেকটা অপশন, অর্থাৎ ABCD যতগুলো অপশন আছে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং তুমি যদি জেনে যাইতে পারো, তোমাকে আসলে ভোকাবুলারিতে কেউ আটকাবে না। জাস্ট এই দুইটা আমি নিজের অভিজ্ঞতা থেকে, অথবা তোমাদের যত বড় ভাই ব্রাদার আছে সবাই একই কথা বলবে যে জাস্ট এই দুইটা কাজ করবা তোমরা। মানে এই টাইমে আসে আসলে ভোকাবুলারির জন্য আলাদা বই পড়া তোমাদের জন্য হিউজ একটা বার্ডে। 3 মাসে আসলে ভোকাবুলারি একটা বই পড়ে সেটা আবার মুখস্থ করা, মানে এগুলো আসলে করা যায় না, ঠিক আছে, মানে হয়ও না খুব একটা, আবার মনেও রাখতে পারবে না। সো তোমার কাজ হচ্ছে কি করা, টেক্সট বইটা খুব ভালোভাবে পড়া, ইএফটি বইটার প্রত্যেকটা সিনোনিম অ্যান্টোনিম করা। আমাদের ডাইজেস্টের একদম শুরুতে আমরা টেক্সট বইয়ের যত ভোকাবুলারি রয়েছে 12টা ইউনিটের প্রত্যেকটা ভোকাবুলারি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যা যা রয়েছে সিনোনিম অ্যান্টোনিম সহ, বাংলা অর্থ সহ তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। আর আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটাও ডাইজেস্টে প্রায় 600 থেকে 700-র মতো রয়েছে। তো তোমরা জাস্ট যদি এই দুইটা জিনিস প্র্যাকটিস করতে পারো খুব ভালোভাবে, তোমাদের আসলে ভোকাবুলারিতে আটকানোর কোনো কিছু নাই, ঠিক আছে। তো তোমরা যারা বারবার প্রশ্ন করো ভোকাবুলারির জন্য কোন বই পড়বো, এই জাস্ট দুইটা জিনিস সলভ করো তোমরা। আর একটা পার্ট হচ্ছে যেটা মিনিং বেস প্রশ্নের জন্য, কিসের জন্য? মিনিং বেস প্রশ্নের জন্য তোমরা একটা কাজ করবা, মিনিং বেস যে কোশ্চেনগুলো, এই মিনিং বেস প্রশ্নের জন্য তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে প্রতিদিন অ্যাটলিস্ট একটা আর্টিকেল পড়বা। কোথা থেকে আর্টিকেল পড়বা? পত্রিকা থেকে, ইংরেজি পত্রিকা থেকে। কি করবা? ইংরেজি পত্রিকা থেকে প্রতিদিন অ্যাটলিস্ট একটা আর্টিকেল পড়বা। দ্য ডেইলি স্টার হইতে পারে, দ্য ডেইলি অবজারভার হইতে পারে, যে কোনো একটা ইংরেজি পত্রিকা থেকে একটা আর্টিকেল পড়বে। সেই আর্টিকেলটা কিন্তু মানে ধরো যে সড়ক দুর্ঘটনার আর্টিকেল না, তোমাকে আর্টিকেলটা পড়তে হবে কি নিয়ে? ধরো এডিটোরিয়াল যে একটা পার্ট রয়েছে, কি পার্ট? প্রতিটা পত্রিকাতে তোমরা এডিটোরিয়াল পার্ট পাবে, এডিটোরিয়াল বা অপিনিয়ন পার্ট। এডিটোরিয়াল বা অপিনিয়ন নামে একটা পার্ট আছে প্রতিটা পত্রিকাতেই। সেই ইংরেজি পত্রিকাগুলো থেকে যে কোনো একটা, প্রতিদিন যে কোনো একটা আর্টিকেল পড়বা। তোমার খরচ হবে সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট, ঠিক আছে? 30 থেকে 40 মিনিট সময় নিয়ে প্রতিদিন পড়বা। তাহলে দেখবা মিনিং বেস প্রশ্নের জন্য, অর্থাৎ মিনিং বেস প্রশ্নের জন্য তোমার আর্টিকেল পড়াটা মাস্ট। আর টেক্সট বুক আর প্রিভিয়াস এর প্রশ্ন সলভটা কিসের জন্য? আমাদের সিনোনিম আর অ্যান্টোনিমটা অ্যান্সার করার জন্য। বুঝতে পারছো? জাস্ট তোমরা এই কাজগুলো করবা, তাহলে ভোকাবুলারি নিয়ে তোমাদের আর কোনো টেনশন থাকবে না। তো এই ছিল। আর আমাদের অনলাইন কোর্সে তোমরা সকলেই জানো, অনলাইন কোর্স 5.0-তে আমাদের ভর্তি চলছে। আমাদের মেন্টরবৃন্দদের পরিচয় এখানে রয়েছে, কতগুলো ক্লাস হবে সব পরিচয় তোমরা রয়েছে, আমাদের পেজেও তোমরা দেখবা, ওয়েবসাইটেও সব তথ্য পেয়ে যাবা। তো যারা এখনো ভর্তি হওয়া নাই, খুব দ্রুত আমাদের কোর্সে এনরোল করে ফেলো। আমাদের ক্লাস অলরেডি কিছুদিনের ভিতরে কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের আজকের মতো। পরবর্তীতে অ্যাডমিশন রিলেটেড আরও অনেক প্রশ্ন নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।